ভাই তুমি ডাক্তারের কাছে গেছিলে, ডাক্তার কি বলছে ভাই? কি বলছে ভাই বলো ভাই, ভাই বলো। ডাক্তার বলছে আমি নাকি আর 2 দিন বাঁচবো। কি বলো ভাই, কি বলতেছো তুমি? শোন ছোট ভাই, একদিন তো সবারই যাইতে হইব। মরণ মৃত্যু সবই আল্লাহর কাছে। ভাই আমি তোমার ছাড়া কেমনে থাকবো ভাই? বন্ধু, তোর সাথে আমি অনেক ঝগড়াঝাটি করছি, অনেক অন্যায় করছি, তুই আমার বন্ধু মাফ করে দিস। তুই যে অন্যায় করছস এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, ঠিক আছে? থাক ঠিক আছে। জীবনে কত পাপ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হ্যালো ডক্টর। কি? আমার রিপোর্টটা ভুল আসছে? সাবির, অত খুশি হয়ে লাভ নাই। মনে করছ যে তোর রিপোর্ট ভুল এর লেগে এত খুশি হইতেছ? তোর রিপোর্ট ভুলই আছি। ডাক্তার আমি কইছি তোর রিপোর্ট চেঞ্জ করে দাও না লেগে। আর যদি তোর রিপোর্টটা চেঞ্জ না করে দিত তাহলে এই জিনিসটা তুই বুঝলিলে, তুই যে অন্যায় করছ মানুষের লগে, টাকা আমার থেকে মাপ চাইছ, এনবে আল্লাহ তো মাপ চাইতেছ। তুই যে ভুলগুলা করছ এই জিনিসটা অনেক বুঝছ, যদি এই কামটা না করতাম তাহলে এই জিনিসটা বুঝলো না, তোরা বুঝাইলো বুঝলো না। তো ভবিষ্যতে এরকম কোনো কাম করিস না যে কামে মানুষের কষ্ট হয়। বন্ধু আর কোনো খারাপ কাম করিস না। আমি বুঝছি আমার ভুলগুলি, আমি আর কোনো সময় খারাপ কাজ করতাম না। দেখ আমি যখন ভাবতাছি যে আমি আর 2 দিন বেঁচে থাকবো, তখন কত কি তোর কাছে মাপ চাইছি, আল্লাহর কাছে মাপ চাইছি। আমার কাছে মনে হচ্ছে আমি যদি আর কয়েকটা দিন বেঁচে থাকতাম, আল্লাহর নামাজ পড়তাম, আল্লাহর কাজ করতাম। তুই কিন্তু আমাকে মাফ করে দিস। এটার লেগে এই কামটা করছি। তুইও আমার মাফ করে দিস, তোরা তো মনে করতে একটা টেনশন দিয়ে দিস। বন্ধু তুই থাক, আমার ছোট ভাই আমার জন্য টেনশন করতেছে, আমি একটু বলে আসি।